বদলি হলো জেলা এসপি, তবুও থামাতে পারেনি তার কার্যালয় থেকে মাত্র কয়েক গজ দূরের মাদক স্পট। অন্তরালে কে আছে? বিশেষ প্রতিনিধির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নারায়ণগঞ্জ জেলা পরিষদ সংলগ্ন জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রি অফিসের মাঝামাঝি অবস্থায় অবস্থিত রয়েছে মাদকের স্পট। সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে মাদকের হাট। অর্থের বিনিময়ে দোকান পণ্যের মতোই মেলে মাদক। পূর্বে এই মাদকের স্পটটি নিয়ে একাধিক সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদ প্রকাশ হওয়ার পরে সেটি বন্ধ তো হয়নি, বরং নতুন আঙ্গিকে মাদক কারবারিরা আয়কর অফিসের আগে সিএনজি স্ট্যান্ডে গড়ে তুলেছে আরেকটি মাদক স্পট। এলাকাবাসী জানায়, ইসদাইর ৬ নং ওয়ার্ডে এই মাদকের কেনা বেচা বিপুল পরিমাণ বেড়েছে ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পরেই। দুঃখ নিয়ে তারা বলেন, আওয়ামী লীগের ক্ষমতায় এত মাদকের দেখা মেলেনি। তবে ৫ আগস্টের পরে যেই হারে মাদক ছড়িয়ে পড়েছে, এতে পরিবার নিয়ে এই এলাকায় বসবাস করা অনুপযোগী হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানায়, এই মাদক ব্যবসার সাথে জড়িত কতিপয় বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মীরা। সেই সাথে প্রশাসন যদি এই এলাকায় চিরুনি অভিযান চালায়, তাহলে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করি। এছাড়া বর্তমানে খাল পরিষ্কার করার আগে সমাজ থেকে মাদক পরিষ্কার জরুরি বলে মনে করেন স্থানীয়রা। কেননা এই মাদকের জন্য যুব সমাজ ধ্বংস হচ্ছে এবং মাদকের জন্যই বাড়ছে অপরাধ। স্থানীয় সূত্রে আরও জানা যায়, মাদক কারবারিদের ব্যাপারে মুখ খুললেই হতে হয় হামলার শিকার। হাতে দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে এলাকায় বিশৃঙ্খলা ঘটায় তারা। একজন দলীয় কর্মীর সাথে কথা বললে তিনি নাম গোপন রেখে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিত একটি দল। এই দলের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা রয়েছে কিছু কতিপয় বিএনপির নেতাকর্মীরা। আমরা অচিরেই তাদের নাম প্রকাশ্যে আনব। গোপন সংবাদে জানা যায়, এই মাদক বিক্রেতাদের অনেকেই দেখা যায় বিএনপির নেতাকর্মীদের সাথে। একজন মাদক কারবারির সাথে দলীয় নেতার কি সম্পর্ক হতে পারে তা জানতে অনুসন্ধানের দ্বিতীয় পর্ব দেখুন। ডেস্ক রিপোর্ট, অপরাধ বিচিত্রা।